আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ইমামদের জন্য নিয়ে এসেছি এবার বিশাল সুখবর, আর তা হলো এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। এর আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত এবং সবার আগে চলে যায়। সুপ্রিয় দর্শক, চলে যাই মূল কথায়। চ্যানেল 24-এর একটি প্রতিবেদন অনুসারে আমরা জানতে পেরেছি, শিরোনাম, এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। রাসেল চৌধুরী, জেলা প্রতিনিধি, হবিগঞ্জ, 18 এপ্রিল 2025। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হুসাইন বলেছেন, আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মুয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতি বছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে 64 জেলার সেরা ইমাম ও মুয়াজ্জিনকে পুরস্কারের ব্যবস্থা করব। বৃহস্পতিবার 17 এপ্রিল রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার 8 মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার হজের খরচ প্রায় 1 লাখ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে সরকারি টাকায় এখন আর কেউ হজে যেতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন একটি প্রতিবেদন যা ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ